নমস্কার। ধন্যবাদ করি মহান গুরু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ। নাম প্রিয়াঙ্কা মাইতি, বাড়ি নামখানা দারিকনগর, দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। তো ওখান থেকেই বলছি। আমার ছেলে যখন হয় তখনই ওর ওজন ছিল 3 কিলো 600। তো সেখান থেকে ওর যখন 3 মাস বয়স হয় সেখানেই ওর কি হয়েছিল, একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যা হয়েছিল যে কি ওর হয়েছিল মুখে একটা ফুসকুড়ি বেরিয়েছিল। তো সেখান থেকেই কি হয়েছিল, সেই ফুসকুড়ি থেকে পুরো মুখ কি হয়েছিল, চড়ে চড়ে চামড়া কালো হয়ে কি চুলকানি হয়েছিল। তো সেখানে মুখ থেকে পুরো কি হয়েছিল, পুরো সর্বশরীর হয়ে গিয়েছিল। এমনই অবস্থা হয়ে গিয়েছিল যে রস পুজ ঝরতে থাকে, ছেলের চামড়া কুঁকড়ে ঝলসে যায়, এমন রস পুজো ঝরতে থাকে। সেখানে জগতের বিভিন্ন দ্বারে আমি ঘুরেছি, বিভিন্ন যেখানে বলেছে সেখানেই ছুটেছি, কোনো পরিত্রাণ পাইনি, সুস্থতার রাস্তা কোনো দেখতে পাইনি। তো সেখানে কি হয়েছিল, যেখানে বলেছিল এখানে হেঁটে যেরকমইভাবে বলেছিল, তো পরিস্থিতিতে আমি কি করেছিলাম, সব পরিস্থিতিকে আমি গ্রহণ করেছিলাম, কিন্তু উদ্ধার কোনো কিছু পাইনি, সুস্থতার রাস্তা কিছুই পাইনি। এমনই অবস্থা হয়েছিল ছেলের যে যখনই ওকে শোয়াতাম, গাথার উপরে যখনই শোয়াতাম, পাড়া প্রতিবেশী দেখে বলতো যে ওর এমনই অবস্থা, ওকে ওখানে শোয়ালে হবে না, ওর চামড়া গাথার সঙ্গে ছিঁড়ে চলে যাচ্ছে, তো ওকে কি করো না, কলা পাতায় শুয়ে রাখো। তো সেখানেই আমার মাথায় বাজ পড়ে গিয়েছিল যে এমনই অবস্থা ছেলের, যে আমি শুয়ে থাকবো খাটের বিছানায় আর ছেলে শুয়ে থাকবে কলা পাতায়। তো বলে আমি কান্নাকাটি করছিলাম, পরিবার থেকে বিভিন্ন দিক থেকে এতটাই পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম যে কোনো উদ্ধার পাইনি। তো আমি কি করেছিলাম, জগতে যেখানে বলেছে ছুটেছি, কোনো উদ্ধার পাইনি। কিন্তু যখনই ওই সমস্যা কি হলো, যে প্রত্যেক মাসে কি হতো না, মাসে 4 সপ্তাহে 1 মাস, সেখানে প্রত্যেক সপ্তাহে আমাকে জগতের ব্যবস্থায় ছুটতে হতো। তো কি করব, কোথায় যাব, এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ। তো তখনই ছোট শিশু ছিল, তো আমাকেও খাওয়া বারণ করে দিয়েছিল। তো আমি না খেয়েও থেকেছিলাম, এমনকি নিরামিষ খেয়েও কাটিয়েছি, কিন্তু কোনো সুস্থতার রাস্তা পাইনি। এমনই হয়েছিল যে জগতে বলছে যে এমনই ছেলের জন্ম দিয়েছ যে সারাক্ষণ অসুখে ভুগে থাকে, কি করবে, কোথায় যাব না যাব, টাকা পয়সা অনেক খরচা করেছি, কিন্তু কোনো পরিত্রাণ পাইনি। সত্যি কোথায় গেলে পরিত্রাণ পাবো? তো ছেলের এমনই হয়ে গিয়েছিল যে ও ছেলে যখনই পটি করতো, উচ্ছেতে পোকা লেগে গেলে যেমনই পোকা না, সেরকমই মোটা বড় বড় করে পোকা ওর পটিতে দেখা দিয়েছিল। তখনই আমি ভাবছিলাম যে পটিতে তো এরকমই কোনো দিন আমি দেখিনি, তো কোন পরিস্থিতিতে আমি কোথায় যাব, কি করব? তখনই নাজেহাল হয়ে পড়েছিলাম। রাতের পর রাত, দিনের পর দিন, না খাওয়া না ঘুম, সারা রাত করে ছেলেকে নিয়ে কি করতে হতো, বসে থাকতে হতো বিছানের ওপরে। কি করব, কোথায় যাব, কোথায় গেলে একটু সুস্থতার রাস্তা পাবো? এমন কি কেউ নেই যে একটু সুস্থতার রাস্তা দেখাতে পারবে? তো আমি জগতে বিভিন্ন দ্বারে আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় যেখানে বলেছিল আমি সেখানেই গিয়েছিলাম। তো এমনকি ডাক্তারের কাছে যখনই ব্লাড টেস্ট করতে বলে, তো ব্লাডও টেস্ট করেছি, প্রত্যেক মাসেই ব্লাড টেস্ট করতাম। এবং সেখানে বলেছিল যে এত ব্লাড টেস্ট করলে ছেলের পরে পরিস্থিতি আরও কিছু খারাপের দিকে যেতে পারে। তো আমি কি করব, জগতে যেখানে বলছে যে গেছিলাম, এবং কি হয়েছিল, সেখানেই বলছে যে তুমি ব্লাড টেস্ট করো। তো যেখানে যাচ্ছি সেখানেই বলছে ব্লাড টেস্ট করো। তো ব্লাড টেস্ট করতেই আছি, তো ওখানে ব্লাড টেস্ট করতে গেলেই বলে এতটুকু বাচ্চার কেন এত ঘন ঘন ব্লাড টেস্ট করব? তো কিছু করার নেই, আজ যদি একে দেখাই কাল ওকে, কাল তাকে, যেখানে বলছে সেখানেই ছুটেছি। এমনই পরিস্থিতি ছিল। একদিন আমি এরকমই কি গুণিনের কাছে গিয়েছিলাম, উনি বলেছিল ওনার লিভারের সমস্যা, ওনাকে কি করো, যে কলায় কাঁটা বেঁধে খাওয়াতে হবে, না এরকমই বাড়ির কোনায় কি করে রাখতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। সেটাও আমি পর্যন্ত করেছি। এবং কি না খেয়ে মানত, বিভিন্ন জায়গায় কোনো স্থান নেই মানত করার মতন, ছেলের জন্য সেটুকুও আমি করেছিলাম। বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জায়গায় যেখানে বলেছিল আজ 5,000 দিতে হবে, কাল 10,000 দিতে হবে, সেখানেও পর্যন্ত দিয়েছি, কিন্তু কোনো সুস্থতার রাস্তা আমি পাইনি। যখনই পরিস্থিতি পরপর যখনই আসতে লাগলো,
তখনই ভাবলাম যে কি করব, এত টাকা পয়সা বিভিন্ন তো খরচা করেছি। জগৎ যখনই বলল যে তুমি এখানে যাও, মাইলের পর মাইল হাঁটো, ওখানে সমস্ত কিছু করেছি ছেলেকে নিয়ে, কিন্তু কোনো উদ্ধার আমি পাইনি, সুস্থতার রাস্তা কোনো আমি দেখতে পাইনি। তখনই কারো না কারোর দ্বারা সত্য পেয়ে আমি কি করলাম, যে পরমেশ্বর পিতার বার্তা আমাকে দিল, সেখানে কি করলাম যে গিয়ে একবার দেখি, এত জায়গায় এত তো টাকা পয়সা খরচা করেছি, তো একবার গিয়ে দেখি ওই স্থানে। তো ওখানে গিয়েই পরমেশ্বর পিতাকে দুটো যখনই চিনলাম যে পরমেশ্বর পিতার প্রার্থনা হয়, সেখানে প্রার্থনার দ্বারা পরমেশ্বর পিতার কাছে জানালাম, ছেলের জন্য চাইলাম, সেখানে প্রার্থনাও করলাম, ভজন করলাম। তারপরে কি হলো না, যে সাক্ষীর দ্বারা আমি উৎসাহিত হলাম। সাক্ষী শুনেই বললাম যে পরমেশ্বর পিতা ওদের জীবনে যদি মহিমা করতে পারে, আমার ছেলের জীবনে কি পরমেশ্বর পিতা মহিমা করতে পারে না? পারবেই পরমেশ্বর পিতা। কেননা ওনাকে দেখা যায় না, উনি নিরাকার, কিন্তু আমি দেখা জিনিসে এত ছুটেছি, এত করেছি, এত কিছুই করেছি, কিন্তু কোনো পরিত্রাণ পাইনি, সুস্থতার রাস্তা পাইনি। তো না দেখা জিনিসে একটু বিশ্বাস করে দেখি না পিতা পারে কি না। সত্যি পরমেশ্বর পিতা ছেলের জীবনে মহিমা করে দিয়েছে। যখনই সাক্ষীর দ্বারা উৎসাহিত হলাম যে ওদের জীবনে যদি এত সাক্ষী করে দিতে পারে পরমেশ্বর পিতা, তো আমার ছেলে কি সুস্থ হতে পারে না? আমার ছেলের জীবনেও কি পরমেশ্বর পিতা সাক্ষী করে দিতে পারে না? হ্যাঁ পারে। সেখান থেকে পরমেশ্বর পিতার কাছে চাইলাম যে কে পিতা, আমি জানি না পিতা, তুমি আশীর্বাদ করো, আমার ছেলের জীবনে মহিমা করো, আমি তোমার ব্যবস্থায় এসে কি করব, সাক্ষী দিয়ে যাব। তো সেখানেই কি করলাম, পরমেশ্বর পিতার কাছে চাইলাম। পরমেশ্বর পিতার কাছে সেখানে চাওয়াতেই সেখান থেকে ফিরে এসে কি করলাম, সেই বছরে আবার যখনই একবার শীতকালে ওইটা আবার যখনই সমস্যাটা দেখা দিল, সেখানেই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করলাম যে পিতা তুমি শয়তানকে দূর করো। কোন শয়তান? পরমেশ্বর পিতা নিরাকার, যিশুগুরুও নিরাকার, এমনকি শয়তানও নিরাকার। শয়তান নিরাকার হয়েও কি করছে, কাজ করে দেখাচ্ছে। তাহলে কোন শয়তান আছে ওই সন্তানের শরীরে, এই মুহূর্তে দূর করো। তো সেখানেও পরমেশ্বর পিতা মহিমা করে দিয়েছে। আমি তো বিভিন্ন দ্বারে গিয়ে টাকা পয়সা যে যেমনভাবে চেয়েছিল দিয়েছি, কিন্তু পরমেশ্বর পিতাকে চেনাতে, পরমেশ্বর পিতাকে জানাতে, ওনার ব্যবস্থাকে গ্রহণ করাতে ওখানে টাকা পয়সা কিছুই লাগেনি, বিনামূল্যে কি করেছি, সুস্থতার রাস্তা পেয়েছি। তাহলে ওই ঈশ্বরকে কি আমি ছেড়ে দেব, যে ঈশ্বর বিনা পয়সায় বিনামূল্যে আমার ছেলের জীবনে মহিমা করে দিয়েছে? তাহলে ওই ঈশ্বরকে ছাড়ার নেই, ধরে রাখার আছে। যে হ্যাঁ পারে তো পারে, একমাত্র পরমেশ্বর পিতাই পারে। পরমেশ্বর পিতার স্বাদও আছে, সাধ্যও আছে। উনি অসম্ভবকে সম্ভব করতে পারে, যেটা আমার ছেলের জীবনে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। তাহলে পরমেশ্বর পিতা কতটাই মহান, কতটাই সর্বশক্তিমান, যে জগতে যে যেখানে যেরকমভাবে মূল্য মানে যে যেমনইভাবে টাকা পয়সা যা কিছু চেয়েছে, এবং কি রূপার জিনিসও পর্যন্ত আমি দিয়েছিলাম, মানত করেছিলাম যে রূপার জিনিস দিয়ে মুড়িয়ে দেব, সেখানেও আমি করেছিলাম, কিন্তু কোনো পরিত্রাণ পাইনি। কিন্তু যে ঈশ্বর আমাকে বিনামূল্যে বিনা পয়সা যে আশীর্বাদ করেছে, সেখানে 1 টাকাও দিতে লাগেনি, শুধু মনের বিশ্বাসে কি হয়েছিলাম, সুস্থতার রাস্তা পেয়েছিলাম। তাহলে ওই ঈশ্বরকে ছাড়ার নেই। হ্যাঁ পারে, পরমেশ্বর পিতাই পারে। পরমেশ্বর পিতা যখন অসম্ভবকে সম্ভব করতে পারে, অসাধ্যকে সাধ্য করতে পারে, আমার ছেলের জীবনে যেমন মহিমা করে দিয়েছে, তো আমারও বিশ্বাস সবার এখনও যারা অন্ধকারে পড়ে আছে তাদের জীবনেও পরমেশ্বর পিতা আশীর্বাদ করবে। পরমেশ্বর পিতা, আমিও পরমেশ্বর পিতাকে পেয়ে আমার পরিবার এখন খুব হ্যাপিতে আছি। না ছিল তখন খাওয়া দাওয়া ঘুম, এখন পরমেশ্বর পিতা সেটুকু আশীর্বাদও করে দিয়েছে, খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু দিয়েছে। পরিবার এখন খুব হাসিতে এবং কি খুশিতেও আছে। আমারও পরমেশ্বর পিতার কাছে ইচ্ছা, এখনও যারা অন্ধকারে এরকমই কষ্টে দুঃখে হাতড়াচ্ছে, সুস্থতার রাস্তা খুঁজে পাচ্ছে না, আমারও ইচ্ছা পিতা সেই সন্তানদেরকে মনোনীত করে তাদের কাছে আমি তোমার এই বার্তা পৌঁছে দিতে চাই। পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করুন, আমার ইচ্ছা এতটাই। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ। তো নমস্কার।